শীত এলে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমে আসে, তবে কয়েক বছর ধরে এর ব্যতিক্রম হচ্ছে দেশে। এখন পর্যন্ত এবছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বরে ১৭৩ জন, আর ডিসেম্বরের প্রথম দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। দেশে অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্বাস্থ্যের ডিজি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই সময়ে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকলেও রোগটিকে গুরুত্ব না দেয়ায় তুলনামূলক মৃত্যুর সংখ্যা বাড়ছে। সোমবার ২ ডিসেম্বর বেলা 11:30টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু রোগীদের জটিল পরিস্থিতি তৈরি না হলে সাধারণত তারা হাসপাতালে আসছেন না বলে অভিযোগ করেন তিনি। এতে খুব অল্প সময়ে রোগী শোকে চলে যাচ্ছে, রোগীদের পেটে ও ফুসফুসে পানি আসছে। এমন একটা সময়ে তারা হাসপাতালে আসছেন যখন আর তাদের জন্য কিছুই করা যাচ্ছে না। শুধুমাত্র দেরি করে হাসপাতালে আসার কারণেই মৃত্যুটা বেশি হচ্ছে। ডেঙ্গুতে বেশি মারা যাচ্ছে ঢাকায়, যাদের বয়স ২০ থেকে ৪০ বছর। তবে চট্টগ্রামে শিশু ও বৃদ্ধের মৃত্যুর হার তুলনামূলক বেশি। এর কারণ হলো ডেঙ্গু হলে মানুষ গুরুত্ব কম দিচ্ছে, তাই মৃত্যুটা বাড়ছে। তিনি আরও বলেন, ডেঙ্গুর পাশাপাশি দেশে চিকনগুনিয়া ও জিকা ভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। জিকা ও চিকনগুনিয়া নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার কারণ নেই। জিকা ভাইরাসে আক্রান্তদের ৯০% ক্ষেত্রে কোনো লক্ষণই দেখা দেয় না। এছাড়া এই রোগে মৃত্যুর হার 0। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।